الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য, দ্বীন জানা এবং বোঝার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ যেভাবে দুনিয়াতে আমাদেরকে তার দ্বীনের জন্য একত্রিত করেন, এরকম একইভাবে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে বাইতুল আতিকে একত্রিত করেন। আমরা একটি মাস অতিক্রম করে আসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ সমূহকে এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলার গণনায় 12টি মাসকে তিনি সৃষ্টি করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। 12টি মাস নির্ধারিত হয়েছে আল্লাহর গণনায়। যেদিন তিনি আকাশ সমূহকে সৃষ্টি করেছেন, জমিনকে যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আমরা এই যে 12 মাস দেখতে পাচ্ছি, এই 12 মাস আল্লাহর সৃষ্টি। 13 মাস আসলে আল্লাহর সৃষ্টি না। 12 মাস তখনই 13 মাস হবে যখন চাঁদের হিসাবে গড়মিল হয়ে যাবে, তখনই 13 মাস হয়ে যাবে, যখন চাঁদের হিসাবে গড়মিল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মাসের হিসাবকে 29 অথবা 30-এ নির্ধারণ করে রেখেছেন। তার বক্তব্য যে মাস হবে 29 অথবা 30-এ, 31-32 মাসের কোনো সুযোগ নেই, 28 মাসের কোনো সুযোগ নেই। 31-এ যখন হবে, নতুন আরেকটা মাস বেড়ে যাবে। একটা দিন বেড়ে যাওয়া মানে আরেকটা মাসের সূচনা হয়ে যাওয়া, মানে 13-র সূচনা হয়ে যাওয়া। ইবলিস ওকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন ও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেছিল, ফালা উগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আমি আপনার এই সৃষ্টির বিকৃতি ঘটিয়ে দেব। আপনার যে সৃষ্টি আছে, এই সৃষ্টির আমি বিকৃতি ঘটিয়ে দেব। সৃষ্টির বিকৃতি, আল্লাহর সৃষ্টি কি একটা না একাধিক? অসংখ্য। শুধু প্রাণীতেই যদি যায়, তাহলে কত প্রাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর আকাশ আর জমিন, এরপরে তো আরো কত কিছু রয়েছে। আমি বিকৃতি ঘটাবো, ফালা উগাইয়িরুন্না, অবশ্যই আমি পরিবর্তন ঘটিয়ে দেব, বিকৃতি করে ফেলবো খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে। এই বিকৃতির একটা রূপ হচ্ছে 12 মাসকে 13-তে নিয়ে আসা, চেঞ্জ করে ফেলা। এটা একটা বিকৃতি রূপ। এরপরে তো হচ্ছে নারী পুরুষের আকৃতি ধারণ করা, পুরুষ নারীর আকৃতি ধারণ করা। তারপরে এই যে পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, দেখছেন না, মানুষ বাঘ হয়ে যাচ্ছে, সিংহ হয়ে যাচ্ছে, সিংহ আবার মানুষে রূপান্তরিত হয়ে যাচ্ছে, মানুষ কুকুর হচ্ছে, কুকুর মানুষ হয়ে গিয়েছে। বিকৃত রূপ। নারীরা বিভিন্ন অঙ্গকে পরিবর্তন করে ফেলছে, পুরুষরা তাদের অঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন আকৃতি প্রকৃতি নিয়ে আসতেছে। এটা হচ্ছে বিকৃত রূপ। বিকৃত রূপ। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সৃষ্টি রয়েছে, এই সৃষ্টিতে পরিবর্তন ঘটিয়ে ফেলবে। এটা হচ্ছে শয়তানের ওয়াদা। কার ওয়াদা ছিল এটা? শয়তানের ওয়াদা। সে করবে। আর ওর এই ওয়াদা বাস্তবায়নের ক্ষেত্রে মানুষ তার সহায়ক শক্তি হবে। এটা শুরু থেকেই তাই। ইবলিস ওয়াসওয়াসা দিল কাকে? আদম আলাইহিস সালামকে, মানে ওর কাজে সহায়তা হচ্ছে বনি আদম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন তিনি আকাশসমূহকে এবং জমিনকে সৃষ্টি করেছেন,
সেদিন থেকেই তার হিসাবে 12টি মাসকে তিনি সৃষ্টি করেছেন। এই 12 মাসের একটা হচ্ছে জানুয়ারি, আর একটা ফেব্রুয়ারি, আর একটা মার্চ, আর একটা এপ্রিল, আর একটা মে, আর একটা জুন, আর একটা জুলাই, আর একটা আগস্ট, আর একটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। না, তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তাই না? ছোটবেলায় একটা কৌতুক শুনেছিলাম, এক লোকের অনেকগুলো বাচ্চা হয়েছে, মানে সিরিয়াল ধরো বাচ্চা। আমি বাচ্চাগুলোকে নাম আর কিভাবে রাখবে, যেটা যেই মাসে হয়েছে ওটাকে ওই মাসের নাম দিয়ে দিচ্ছে। ডাকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এটাও একটা বিকৃত রূপের মতো, এটাও একটা বিকৃত রূপের মতো। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সপ্তাহ রয়েছে, উসবুর। এই উসবুয়ে বা সপ্তাহে দিন হচ্ছে কয়টি? 7টি। এই 7 দিনের নাম হচ্ছে একটা শনিবার। শনিবার মানে তোর কপালে শনির দশা, শনি নেমে আসতেছে ওখান থেকে, কপালে রাখছে। রবিবার, রবি আর একটা গ্রহের নাম, ওই গ্রহ থেকে পৃথিবীর মানুষের জন্য এইটা ওইটা সেটা নির্ধারিত হয়। ওই রবি গ্রহের সাথে সম্পৃক্ত রেখে আংটি দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়, যাতে করে রবি গ্রহের কোনো আকর্ষণ এই মানুষের উপরে না পড়ে। সোম আর একটা গ্রহের নাম, ওইটার কিছু ক্রিয়া প্রতিক্রিয়া আছে, পৃথিবীতে পরিবর্তন হয়, ঠান্ডা আসে, গরম আসে, পৃথিবীতে শান্তি আসে, অশান্তি আসে। মঙ্গল আর একটা, এই দিনে বিয়ে শাদী যা করবেন সবকিছুতেই মঙ্গল আর মঙ্গল। বুধ আর একটা বিষয়বস্তু, বৃহস্পতি আর একটা বিষয়বস্তু, শুক্র আর একটা বিষয়বস্তু। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা সৃষ্টির একটা বিকৃতি। এই গ্রহের সাথে নামকরণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিবসের নামকরণ করেননি। এই নামকরণগুলো হচ্ছে শিরক। এই প্রত্যেকটার সাথে শিরকি আকীদা জড়িত আছে। যদি এটা বুঝতে হয় তাহলে হিন্দুদের যে বর্ষপঞ্জিকা আছে, ওই বর্ষপঞ্জিকা খুললেই আপনি পেয়ে যাবেন ওখানে এই নামগুলোর সাথে পৃথিবীতে কি কি ঘটে, ওই ঘটার মধ্যে ঠাকুর কি পরিবর্তন ঘটায়, ঠাকুরকে দিয়ে কি করাতে হবে, ব্রাহ্মণকে দিয়ে কি করাতে হবে, ওই দিনে কি কি ভোগ দিতে হবে, কি কি মান্যত দিতে হবে, এটা ওইটা সেটা বিস্তারিত আলোচনা হয়েছে ওর মধ্যে। এর সাথে শিরকি বিষয়বস্তুর সাথে জড়িত, শিরকি আকীদার সাথে জড়িত। পাশাপাশি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুঁজলে এবং কোরআনুল কারীম খুঁজলে আমরা ইসলামী নামকরণ দিবস সময় পেয়ে যাচ্ছি। কোরআনুল কারীম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইয়াউমুল জুমআ, জুমার দিন, জুমআর দিন। কোরআনুল কারীম ইয়াউমুস সাbt, শনিবার উল্লেখ করেছে, যেটাকে শনিবার হিসেবে আমরা জানি, ইয়াউমুস সাbt। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকে আর বাদবাকি 5টা দিনের নাম রয়েছে। ইয়ামুল খামিস, সিয়ামের দিন। ইয়ামুল ইসনাইন, রাসূলের হাদিস, সিয়ামের দিন, নফল সিয়ামের দিন। তো এই নামকরণগুলো করা রয়েছে কোরআনে এবং বিশুদ্ধ হাদিসে। এই নামকরণটাকে চেঞ্জ করেছে। এই ইয়ামুস সাbt, ইয়ামুল জুমা, ইয়ামুল আহাদ, ইয়ামুল ইসনাইন, ইয়ামুল সুলাসা, এর সাথে আকীদা বিকৃতির কোনো কিছুই নেই। এর সাথে ইসলামী আকীদার বিকৃতির কোনো কিছু নেই এর সাথে, একেবারেই কিছুই নেই এর সাথে। ইয়ামুল আহাদ মানে হচ্ছে প্রথম দিন, একদিন। ইয়ামুল ইসনিন মানে 2 দিন। ইয়ামুল সুলাসা মানে হচ্ছে 3 দিন। ইয়ামুল আরবা মানে হচ্ছে 4 দিন। এই 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এর মধ্যে আর কি হিসাব আসতে পারে? কিন্তু শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এর ভিতর যা যা ঢুকাবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এর সাথে হিন্দু আকীদার বিভিন্ন বিষয়বস্তুকে জড়িত করে রাখা হচ্ছে। এ হচ্ছে সৃষ্টির বিকৃতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাসকে নির্ধারণ করে রেখেছেন, যে 12টি মাসের নামগুলো পর্যন্ত হাদিসে চলে এসেছে, কোরআনুল কারীমেও চলে এসেছে। কিন্তু দুঃখজনক সত্য যে আমরা মুসলিম হওয়ার পরেও শয়তানের ওই বিকৃতি বুঝতে পারিনি, আল্লাহর দেওয়া নামকরণগুলোকে আমরা গ্রহণ করতে পারিনি।
পারবো কি করে? আল্লাহর দেওয়া পরিচয়টুকুই যখন গ্রহণ করতে পারিনি, নামকরণ গ্রহণ করা তো অনেক দূরের বিষয়বস্তু, অনেক দূরের বিষয়বস্তু। তো আল্লাহর সৃষ্টির যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে হতে অন্যতম মুবারক একটি মাস আমরা অতিক্রম করে আসলাম, রমাদানুল মুবারক। পুরো মাসেই ছিল, পুরো মাস জুড়ে ছিল আল্লাহর পক্ষ থেকে আসা বারাকাত, পুরো মাস জুড়ে ছিল বারাকাত। আমরা সেই বারাকাত গ্রহণ করতে পারিনি, এর কারণ হচ্ছে আমরা বারাকাতের পাত্র নই। আসলে আমরা গ্রহণ করতে পারিনি, এর কারণ হচ্ছে আমাদের মধ্যে বারাকাত গ্রহণের যোগ্যতা নেই। পুরোটা মাস হচ্ছে রহমতের মাস, এই রমাদান মাস পুরোটাই হচ্ছে রহমতের মাস, কিন্তু এদেশের প্রেক্ষাপটে আমরা রহমতপূর্ণ একটা দিন দেখতে পাইনি। এই মাসের এই দিনটা আসলে রহমত দিয়ে ঢেকে গিয়েছে, খালি কল্যাণ আর কল্যাণ আমরা দেখতে পেয়েছি, দেখা যায়নি। পুরোটা মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, প্রতিদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু এদেশের মানুষের চাল চিত্র, আমরা আমাদের অবস্থান সমাজকে দেখে মনেই হয়নি যে আসলে এদেশের মানুষ এই রমাদানে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা পাচ্ছে, তাই না? কাকে দেখে মনে হয়েছে? রাজনীতিবিদদেরকে, পীর মাজারদেরকে, হুজুর ওলিয়া উলিয়াদেরকে, আকাবির মুর্শিদদেরকে, ব্যবসায়ীদেরকে, কাকে দেখে মনে হয়েছে যে এদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এরা জান্নাতের পথে অগ্রসর হয়ে গিয়েছে? কাকে দেখে মনে হয়েছে? স্বয়ং আমি আমাকে নিজেকে সুবহানাল্লাহ খুব আশঙ্কাবোধের মধ্যে আছি এখনো পর্যন্ত। পুরো রমাদান জুড়ে আশঙ্কা করেছি যে আল্লাহর ক্ষমা পেলাম তো, আল্লাহ ক্ষমা করলেন তো। যতটুকু আমল করেছি এতটুকুতে ক্ষমা পাওয়া খুব কঠিন বিষয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগেই কোমর বেঁধে নিতেন। পুরো রমাদানে তার সাথে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যেত। রমাদানে তার সাথে সম্পর্ক থাকতো কোরআনের সাথে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক থাকতো তার সাথে। রাতটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন, দিনটুকু তেলাওয়াতের সাথে কাটিয়ে দিতেন। এটা ছিল সৃষ্টির সেরা জীব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আর তিনি গুনাহ মাফের জন্যই, গুনাহ মাফ করে দেওয়ার পরেও গুনাহ মাফের জন্য তার চরিত্রটা ছিল এরকম যে পুরোটা মাস তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছিলেন। একটা মুহূর্তের জন্য তিনি ভিন্ন কোনো কিছুর মধ্যে ছিলেন না। আমাদের এমন কিছু সার্টিফিকেট না থাকার পরেও মাশাআল্লাহ বড় জোর সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে 8 রাকাত তারাবি পড়েছি। সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে 8 রাকাত তারাবি পড়েছি। আর এই 8 রাকাত পড়েই মনে করেছি আল্লাহকে অনেক কিছু দিয়ে ফেলেছি, অনেক কিছু দিয়ে ফেলেছি। সিয়াম পালন করেছি এটা ঠিক, কিন্তু সিয়াম কামা হাক্কুহু, পরিপূর্ণভাবে তার হক আদায় করে কে কতটুকু সিয়াম পালন করেছে আমরা নিজেরাই খুব ভালো করে জানি। কতটুকু আমাদের সিয়াম গীবতের সাথে জড়িত ছিল, আমাদের সিয়াম মিথ্যার সাথে জড়িত ছিল, আমাদের সিয়াম পাপাচারের সাথে জড়িত ছিল, আমাদের সিয়াম আজে বাজে চিন্তা চেতনার সাথে জড়িত ছিল, আমাদের সিয়াম ঘুমের সাথে জড়িত ছিল। রমাদান মাস মানে হচ্ছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ঘুমের মাস, ঘুমাতেই হবে, কিছু করার নেই। আমাদের সিয়ামগুলো ছিল এরকম। এরপরে তো যে যে শ্রেণী পেশার মধ্যে আছি সেই শ্রেণী পেশার মধ্যেই আমরা আমাদের সময়টাকে কাটিয়ে দিয়েছি। কতটুকু নাজাত পেয়েছি, কতটুকু কল্যাণ পেয়েছি, কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমাদানের কতটুকু সময় ব্যয় করতে পেরেছি, এটা আমরা মৃত্যুর সাথে সাথে টের পেয়ে যাব। মৃত্যুর সাথে সাথে আমরা টের পেয়ে যাব। আজকে হয়তো নিজেকে খুব ভালো মনে হচ্ছে যে রমাদান পেয়েছিলাম, রমাদান পেয়েছি, এই হয়েছে সেই হয়েছে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন অনেক নালায়েক মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য বদদোয়া করেছিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের ব্যাপারে বলেছিলেন, যে ব্যক্তি রমাদান পেল আর নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, তাদের উপরে আল্লাহ লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। কিয়ামতের দিন দেখাই যাবে, দেখে ফেলবে প্রত্যেকটা মানুষ।
ক্ষমা করতে পারেনি, ক্ষমা নিতে পারেনি, সে ক্ষমা গ্রহণ করতে পারেনি। এ হচ্ছে অত্যন্ত দুর্ভাগা মানুষের বিষয়বস্তু, যে ক্ষমা গ্রহণ করতে পারেনি, ক্ষমা নিতে পারেনি। রমাদান আসলে আমাদের দেশে আমরা রমাদানের যে মূল বিষয়বস্তু, এটার চাল চিত্র চরিত্র আমাদের দ্বারা এখানে দেখা খুব দুষ্কর। যদি রমাদানের চালচিত্র দেখতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে মসজিদে নববীতে অথবা বাইতুল্লাহতে, সৌদি আরবের অন্যান্য স্টেটে না। অন্যান্য স্টেটগুলো বাংলাদেশের মতোই প্রায় অবস্থা। নারীরা সারা রাত মার্কেটিং করতেছে, মহিলারা সারা রাত মার্কেটিং করতেছে, অন্যান্য কাজগুলো সব চলতেছে। মানুষের মধ্যে তাকওয়া চলে আসে, কিছু আল্লাহ ভীরুতা কিছু চলে আসে, মসজিদগুলোতে সালাত চলতে থাকে, মানুষের মধ্যে কোরআন তিলাওয়াত চলতে থাকে। কিন্তু পুরুষ যাচ্ছে মসজিদে, নারী যাচ্ছে মার্কেটে, সারা রাত মার্কেটে বসে আছে। অন্যান্য স্টেটগুলোতে বোঝা কঠিন। যদি বুঝতে হয় মসজিদে নববীতে বাইতুল্লাহ গিয়ে বুঝতে হবে যে হ্যাঁ রমাদান চলে এসেছে, রমাদান চলে এসেছে। এছাড়া আমাদের দেশে রমাদান আসলো কখন গেল কখন বোঝাটা কঠিন। যে যে শ্রেণী এবং পেশার সাথে আছে, রমাদানকে তারা সেই শ্রেণীর মানুষগুলো তাদের সেই শ্রেণীর পেশার জন্য তারা সেটাকে সিজন হিসাবে নিয়ে নিয়েছে। যারা মিডিয়ার সাথে জড়িত আছে ওরা নাটক সিনেমা বানাতে ব্যস্ত। এই একটা রমাদান চলে এসেছে, সিজন, ঈদের সময় এই জাতিকে কিছু একটা দিতে হবে, সিজন দিয়ে দিল। টিভি মিডিয়াগুলো 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত সরগরম কি করে রমাদানের ইবাদত গুলোকে নষ্ট করে দেওয়া যায়, আর দিয়েওছে কি করে নষ্ট করে দেওয়া যায়, দিয়েওছে। বিষয়বস্তু এটা যে রমাদানের ঈদের সময় কি 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 নষ্টামি এই জাতির সামনে দেওয়া যায়, দিয়েও দিয়েছে। আর এদেশের মুসলিমরা সেটাকে বলবর্ধনও করেছে, পুরাপুরি ভাবে নিয়েছে। বরং ঈদ সংখ্যা যে পত্রিকার যে ইয়েগুলো বের হয়েছে, পূর্ণিমা যেগুলো আসে, ঈদে কোথায় কি হচ্ছে, বিনোদন কোথায় কি, ঈদ বিনোদন, সুবহানাল্লাহ। এই ঈদ বিনোদন এটার একটাও ইসলাম এবং মুসলিমদের সাথে জড়িত, একটাও ইসলাম এবং মুসলিমদের সাথে জড়িত না। কিন্তু এই ঈদ বিনোদন ইসলাম মুসলিমদের বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছে। যেগুলো মুসলিমদের সাথে জড়িত না সেগুলো মুসলিমদের বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ডিশ মুসলিমদের বিনোদনের বিষয়বস্তু নয়, টিভি মিডিয়া মুসলিমদের বিনোদনের বিষয়বস্তু নয়, এর সাথে ঈদের কোনো সম্পৃক্ততা নেই। সারা মাস সিয়াম পালন করলো, সারা মাস তাসবিহ তাহলিল করলো, 3 খতম পড়লো, 14 খতম পড়লো, সবকিছু করলো, ঈদের নামাজটাকে কোন রকম পড়ে এসেই যত নষ্টামি দেখার সব দেখে ফেললো। যুবক সারা মাস দাঁড়িয়ে রাখলো, ঈদের দিন সকালবেলায় গিয়ে আগে শেভ করে তারপরে ঈদের গায়ে গিয়ে প্রবেশ করলো, ঈদগাহে গিয়ে প্রবেশ করে। সারা মাস রমাদান মাসে আমার একটা প্রয়োজন, আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে ওই ব্যাংকে এর আগে গিয়েছে একটা অ্যাকাউন্টের কারণে, তো ব্যাংকে গিয়ে আমার কাছে মনে হলো এই কি কোথায় আসলাম, রমজান মাসের 14 বা 15 রমজানে বিকেলবেলা দুপুরবেলা গিয়ে দেখলাম যে কি, যে ডেস্কে আমি কাজে গেছি ওইখানে হচ্ছে মানে মডার্ন, আল্ট্রা মডার্ন একজন মহিলা বসে থাকে। ওই ডেস্কে গিয়ে দেখি যে মাশাআল্লাহ একজন মহিলাকে দেখে চেনাই যাচ্ছে না, ওড়না দিয়ে এতটুকু ঢাকা, মুখটাকে বড় একটা ওড়না পড়েছে, এতটুকু ঢাকা, সে কাজ করতেছে এতটুকু ঢাকা। এটা কোথায়, ব্যাংক কিনা বুঝতে কষ্ট হলো, ব্যাংক কিনা বুঝতেই কষ্ট হলো, মুখ এতটুকু ঢাকা। তারপরে হচ্ছে সে ব্যাংকে কাজ করতেছে। অন্য অন্য মহিলাগুলোকেও দেখা গেল একই অবস্থা, মোটামুটি ঢেকে ঢুকে বসে আছে। সুবহানাল্লাহ, সেই ব্যাংকে এখন গিয়ে প্রবেশ করবো। উমরা থেকে আসার পরে ওই একই কাজে ব্যাংকে গেছি, গিয়ে দেখি যে দেবী বসে আছে। দেবী বোঝেন, দেবী বসে আছে। দেবী মানে হচ্ছে শাড়ি পরা মহিলাদেরকে দেবী বলে। শাড়ি পরা মহিলা, শাড়ি ইসলামী পোশাক না, মহিলা মুসলিমদের পোশাক নয়, শাড়ি হচ্ছে হিন্দু দেবীদের পোশাক। সরস্বতীকে দেখেছেন শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে রেখেছে, কালীকে দেখেছেন শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। যেটাকে দেখলাম মোটামুটি ভাবে হিজাবের মধ্যে চলে এসেছে, ঈদ যেতে যেতেই দেবী হয়ে সামনে এসে বসে আছে। এরাও রমাদানের রোজা রেখেছে,
আমরাও রোজা রেখেছি, এদেশের মানুষ রোজা রেখেছে, চলচ্চিত্রের সাথে যারা আছে তারাও রোজা রেখেছে, এও রোজা, ও রোজা, সেও রোজা, সবাই রোজা, সবাই রোজা। লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশের মানুষ রমাদান মাসে ইফতার করেছে সিগারেট দিয়ে, কে করেছে এটা দিয়ে, কে করেছে সেটা দিয়ে। ইফতারে কোন রকম একটুখানি পানি খেয়ে আগেই চালিয়ে দিয়েছে, আর হুজুর হলে প্রথমেই জর্দা ঢুকিয়েছে, এক কাবলা বাবা ঢুকিয়েছে। হচ্ছে ইফতারের খাবার, হচ্ছে রমাদান। মহিমান্বিত একটি মাস, পবিত্র একটি মাস, যে মাসে আল্লাহ এত ক্ষমা করেন, যে মাসে আল্লাহ এত বারাকাত দান করেন, যে মাসে আল্লাহ এত কল্যাণ দিতে থাকেন, তেমনি একটি মাস আমরা পার করে এসেছি এবং সেই মাসের সাথে জড়িত একটি আনন্দের দিনও আমরা পার করে এসেছি। মুসলিমদের আনন্দ হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। মুসলিম আল্লাহর ইবাদতের মাধ্যমে আনন্দ উপভোগ করবে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইবাদতের আনন্দ উপভোগ করবে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। যেমন চাঁদ উঠার পর থেকে নিয়েই, ঈদের চাঁদ উঠার পর থেকে নিয়েই একেবারে ঈদগাহ থেকে ফিরে আসা পর্যন্ত মুসলিম তাকবীর পাঠ করতে থাকবে। আল্লাহ যে ঈদ দিয়েছেন, এই ঈদের সুসংবাদ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বা এই ঈদের বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীর, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে ঈদগাহ থেকে ফিরা পর্যন্ত, খতিবের খুতবা শেষ হওয়া পর্যন্ত এই তাকবীর দিয়ে আনন্দের দিনটাকে স্বাগত জানানো হয়। আর আমরা এদেশে চাঁদ উঠার সাথে সাথেই পেয়েছি, যে বাড়িতে রমাদান মাসে ডেক্সেট চলেনি, গান বাদ্য চলেনি, চাঁদ উঠার সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে। চাঁদ উঠার সাথে সাথে নারীর পর্দা চলে গিয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হচ্ছে, সব হয়েছে। ঈদ আনন্দ শুরু হয়েছে মুসলিমদের ঘরে আল্লাহর অবাধ্যতা দিয়ে, আল্লাহকে অসন্তুষ্ট করার মধ্য দিয়ে। আল্লাহ সারা মাস বহুত কষ্ট দিছো তুমি আমাদের, আর কষ্ট দিও না। সারা মাস বহুত কষ্ট দিছো, আর কষ্ট দিও না। কি কষ্ট সারাটা মাস করলাম, আর কষ্ট দিও না। সব বের হয়ে চলে এসেছে। এই রমাদান, এই ধরনের রমাদান, একটা না, এই ধরনের রমাদান কারো জীবনে যদি 1000ও আসে, 1000ও আসে, যদি হাজারের পর যদি 1000ও আসে, কোনো ফায়দা, কোনো ফায়দা, কোনো ফায়দা। রমাদান মাস আসলে চেঞ্জের মাস, পরিবর্তনের মাস, পরিবর্তনের মাস। রমাদান মাস হচ্ছে পরিবর্তনের মাস। এই পরিবর্তনটুকু যদি না আসে, তাহলে রমাদান হচ্ছে আমাদের জীবনে ব্যর্থ, একেবারে ব্যর্থ। পরিবর্তনটা কি দিয়ে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের চেঞ্জটা হচ্ছে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার জন্য শিক্ষা। রমাদান থেকে জীবন পরিচালনা করো আল্লাহকে ভয় করে, এই চেঞ্জ, এই পরিবর্তনের শিক্ষা হচ্ছে রমাদানের মূল শিক্ষা। পরিবর্তন চলে আসুক তোমার জীবনে। অতীতে যা চলে গিয়েছে তা চলে গিয়েছে, যা পাওনি তা পাওনি, যা হারিয়েছ তা হারিয়েছ, যা ঘটে গিয়েছে তা ঘটে গিয়েছে, যা হয়নি তা হয়নি। কিন্তু এখন থেকে চেঞ্জ, এখন থেকে পরিবর্তন। সেটা হচ্ছে তুমি তোমার জীবনে যেখানেই যাও, যে অবস্থাতেই যাও, যাই করো, আল্লাহকে ভয় করে করো। সেলুনে যাচ্ছ দাড়ি শেভ করতে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। রাস্তার পাশে আড্ডা মারছো, আল্লাহকে ভয় করো। বাজারে যাচ্ছ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোথায় আছো, আল্লাহকে ভয় করো। সন্তানের বাবা, আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। অবশ্যই আমি ওসিয়ত করেছি, ফরজ করে দিয়েছি যাদের কাছেই কিতাব দেওয়া হয়েছিল তোমাদের পূর্বে। ফরজ বিষয়বস্তু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী যত উম্মাত ছিল, প্রত্যেক উম্মাতের জন্য একটা কমন ফরজ ছিল, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। কমন ফরজ। অতীতের অনেক ফরজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য রাখেননি, চেঞ্জ করেছেন, পরিবর্তন করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন।
অতীতের এরকম ছিল, পরেরটা আবার ওইরকম ছিল, পরেরটা আবার এরকম চলে এসছে। আল্লাহ পরিবর্তন করেছেন শরীয়তে। কিন্তু কমন একটা ফরজ প্রত্যেক জাতির জন্য, সেটা হচ্ছে তুমি জীবনে যে অবস্থায় থাকো সেই অবস্থা থেকে তুমি নিজেকে চেঞ্জ করে আল্লাহকে ভয় করে তাকওয়ার জীবন অবলম্বন করো, তাকওয়ার ভিত্তিতে জীবন অবলম্বন করো, তাকওয়ার ভিত্তিতে চলো। এটা হচ্ছে কমন একটা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাকওয়ার বিষয়কে প্রায় 200 সাবজেক্টের সাথে জড়িত করে রেখেছেন। প্রশস্ত রিজিক চাও, অনেক রিজিক চাও আল্লাহর কাছে, অনেক রিজিক তোমার দরকার। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে বেহিসাব রিজিক দিবেন। এত রিজিক দিবেন যে তুমি গুণে শেষ করতে পারবে না, ক্যালকুলেটরেও কাজ করবে না, এত রিজিক দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার চলার পথগুলোকে বের করে দিবেন। আজকে মুসলিম উম্মাহ তার জীবনটা হচ্ছে সংকুচিত হয়ে গেছে। আমরা এই আসার সময় ভাইয়ের সাথে বসে বসে গাড়িতে কথাবার্তা বলছিলাম যে দীর্ঘদিন যাবৎ মুসলিম উম্মাহ মার খেয়েই যাচ্ছে। কত শো বছর হয়ে গেল বাইতুল মুকাদ্দাস মুসলিমদের হাত থেকে ছুটে গিয়েছে। কত শত বছর হয়ে গেল মুসলিমদের রক্ত ঝরছে ঝরছে ঝরেই যাচ্ছে। কত দিন হয়ে গেল মুসলিমদের জীবন সংকুচিত হয়ে পড়েছে, আর চলতে পারছে না, আর চলতে পারছে না, নাভিশ্বাস উঠছে। কিন্তু এই যে অবস্থার মধ্যে পতিত হয়েছে, এখান থেকে বের হয়ে আসার মতো, এখান থেকে পরিত্রাণ পাওয়ার মতো কোন রাস্তা মুসলিম উম্মাহ বর্তমান সময় খুঁজে পাচ্ছে না, খুঁজেই পাচ্ছে না। বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার পথ কি এখন? পথ কি? ইসরায়েলে আগ্রাসন বন্ধ করার পথ কি? আমেরিকান আগ্রাসন বন্ধ করার পথ কি? কি পথ? এর আগে রাশিয়ান আগ্রাসন বন্ধ করার পথ কি ছিল? ব্রিটিশ আগ্রাসন বন্ধ করার কি পথ ছিল? একটার পর একটা চাপিয়ে আসা আমাদের উপরে বিষয়বস্তু নাই ছিল। ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, ইয়াহুদি, তাবৎ কাফের সমাজ এই যে মুসলিমদেরকে পরিবেষ্টন করে রেখেছে, এদের টোটাল পুরো জীবনটার উপরে এদের একটা কর্তৃত্ব, মুসলিমদের পুরো জীবনের উপরে ওদের একটা কর্তৃত্ব। আমাদের শিক্ষা দীক্ষা কাদের হাতে এখন? আমাদের হাতে? কাদের হাতে? কাদের হাতে? লা ইলাহা ইল্লাল্লাহ। শিক্ষা দীক্ষা ঠিক আছে, ছেড়ে দিলাম, মূর্খ করে থাকলাম। আমাদের ইবাদত বন্দেগী কাদের হাতে? আমাদের ইবাদত বন্দেগী কাদের হাতে এখন? কাদের হাতে? কাদের হাতে? কুফফারদের হাতে আমাদের ইবাদত বন্দেগী। মাযহাবে মাযহাবে বিভক্ত করে দিয়ে মুসলিমদের ইবাদত গুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে চলে যাচ্ছে? আমাদের ইবাদত বন্দেগী গুলো কাদের হাতে আবদ্ধ? কাদের হাতে আবদ্ধ? আমাদের সিজদা গুলো কাদের হাতে আবদ্ধ? কুফফারদের হাতে। না হলে মাজার চলে, না হলে দরগা চলে, না হলে খানকা চলে, না হলে পীরবাদ সুফিবাদ এগুলো চলে? কোনোদিন চলে না, কোনোদিন চলে না। আমাদের ইবাদতের অন্যতম বড় একটা দিক আল্লাহর আইন কানুন বিধানগুলোকে মেনে নেওয়া। এই ইবাদতটা কাদের হাতে আবদ্ধ এখন? কুফফারদের হাতে। কোন মুসলিম দেশ আছে সৌদি আরবিয়া বাদ দিয়ে আর কোন মুসলিম দেশ আছে যে দেশের আইন কানুন শাসন চলছে আল্লাহর হুকুম বিধান অনুযায়ী? কাদের হাতে আবদ্ধ? মুসলিমদের জীবনের একটা দিক পাওয়া যাবে না যেই দিকে কাফেরদের থাবা নেই, যেই দিকে কাফেরদের আগ্রাসন নেই, যে দিকটাকে ওরা এভাবে করে আটকে না রেখেছে। আর আমরা ওর থাবার ভিতরেই চলছি, কোনোদিন চিন্তা করতেই পারছি না যে এই থাবা থেকে আমাদের বের হয়ে আসা দরকার, এখান থেকে আমরা বের হয়ে আসি না। ওদের এই থাবা থেকে আমরা বের হয়ে আসি, আমাদের এই শিক্ষাকে আমরা উন্মুক্ত করি, আমাদের ইবাদতটাকে আমরা উন্মুক্ত করি, আমাদের আদর্শটাকে আমরা এখান থেকে আজাদ করি, আজাদ করি। মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা মুসলিম স্বাধীনতা নয়, মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা মুসলিম স্বাধীনতা নয়। মুসলিম স্বাধীনতা হচ্ছে মুসলিম আদর্শের স্বাধীনতা, মুসলিম স্বাধীনতা হচ্ছে মুসলিম ইবাদতের স্বাধীনতা, মুসলিম স্বাধীনতা হচ্ছে মুসলিমদের শিক্ষার স্বাধীনতা। অবাধে মুসলিম তার শিক্ষার উপরে চলতে থাকবে, তার ইবাদত গুলোকে অবাধে মুসলিম পালন করতে থাকবে। এই স্বাধীনতা, এই স্বাধীনতার আন্দোলন পৃথিবীতে নেই। যে অবাধে আমি আল্লাহর ইবাদত করতে চাই, এই স্বাধীনতার আন্দোলন চলুক দেখি কোথায়? শুধু ইসলামের শিক্ষাই চলবে মুসলিম দেশগুলোতে, এটার আন্দোলন কোথায়?
আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে কোথায় যে শুধু ইসলামী শিক্ষাই চলবে? না, বরং মুসলিম তার সন্তানগুলোকে পাশ্চাত্য শিক্ষার মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে, কুফফারদের শিক্ষার মধ্যে নিজের ছেলের হাতটাকে ধরে দিয়ে আসতেছে। আর যদি তার ওয়াইফ বিরোধিতা করে যে না, একই পরিবারে তো দুইজন, একজন প্রাইম মিনিস্টার আর একজন হচ্ছে হোম মিনিস্টার, একই পরিবারে একজন প্রাইম মিনিস্টার একজন হোম মিনিস্টার, তো দুইজন দুইজনের কাছে বাধা। বাবা তার ছেলেটাকে নিয়ে চলে দিয়ে আসতেছে কুফফারদের কাছে। মা হয়তো বা কিছুটা ইসলাম মানে, মা তখন কান্নাকাটি করছে, তখন মাকে বলছে তুমি যেমন ঘরে থাকো তোমার ছেলের ইসলামটাও ঘরে হবে, বাইরে ওর ইসলামের দরকার নেই, বাইরে ওর ইসলামের দরকার নেই। গতকালকে আমাদের এক দিনই বোন টেলিফোন করে, আল্লাহু আকবার, কি কান্না! আমাদের মুস্তাকিম ভাই চেনেন, নাম বলছিলাম, কি কান্না! মেয়েটা হাফেজ, কোরআনে হাফেজ, মেয়েটা পর্দা করে, হিজাব করে। ওর ছেলেটাকে, ওর খুব ইচ্ছা যে ছেলেটাকে আলেম বানাবো, দায়ী বানাবো। ওর হাজবেন্ড এতদিন পর্যন্ত সালাত আদায় করতে, এখন সালাত আদায় করে কিছু সেটা, এতদিন পর্যন্ত দিন মানার একটা ভঙ্গি ছিল, এই ছিল সেই ছিল। ছেলেটাকে নিয়ে গুলশানে বোম্বের একটা স্কুলে ভর্তি করে দিয়ে এসেছে, যেখানে নাচ শিখা, গান শিখা বাধ্যতামূলক, যেখানে হিন্দুদের বিভিন্ন উৎসব পালন করা বাধ্যতামূলক। এই মেয়ে এখন কাঁদতেছে, ফোন করে যে আমি এখন কি করতে পারি। ওকে বলে দিয়েছে তুমি এই সেই যাই করো না করো, তোমাকে আমি বিয়ে করছি, বিয়ে করার সময় মনে করছিলাম তুমি খুব সামাজিকতা বোঝো, এখন তোমাকে দেখছি তুমি আনকালচার্ড, তোমার ধর্ম তোমাকে তোমার ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। অতএব আমি চাই না আমার ছেলেকে আমার ঘরের ভিতরে ঢুকিয়ে রাখো, ওর ধর্মকর্ম যদি কিছু থাকে সেটা ওর ঘরের ভিতরে থাকবে, আর ওর শিক্ষা দীক্ষা সামাজিকতা এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে পছন্দ। মুসলিম তার সন্তানটাকে নিয়ে যে কুফফারদের হাতে তুলে দিচ্ছে, তার সন্তানটাকে, কিছুই করার নেই। এই উমরায় গিয়ে একজন আরব আলেমের সাথে কথা হচ্ছিল বাইতুল্লাহ বসে বসে, তখন বলছিল যে দেখো মতিউর রহমান, বাবার বুকে একজন কাফের রাইফেল তাক করেছে, বাবার বুকে একটা কাফের রাইফেল তাক করেছে বাবার বুকে, আর রাইফেলটা রেখেছে তার ছেলের কাঁধের উপরে। ছেলে তার কাঁধের উপরে রাইফেল বহন করেছে, বাবার বুকের মধ্যে তাক করে রেখেছে। বাবাকে হত্যা করার পিছনে ছেলে হচ্ছে সহায়ক শক্তি। ছেলের কাঁধের উপরে রাইফেল রেখেছে বাবাকে গ্রাস করার জন্য। বললাম যে একটু বুঝিয়ে বলেন আমাকে বিষয়টা কি। বলছে দেখছো না ফিলিস্তিনে আজকে মারছে, এই ফিলিস্তিনে মারার পিছনে মুসলিমরা কাজ করছে, সিরিয়াতে মারছে দেখছো না, মুসলিমরা কাজ করছে, এক মুসলিমের কাঁধের উপরে রাইফেল রেখে আরেক মুসলিমকে হত্যা করছে। বললাম আরেকটু বুঝিয়ে বলেন। তখন বলছে আমরা আমাদের ঐতিহ্য, আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের বিষয়বস্তু সব কিছু বিসর্জন দিয়েছি কুফফারদের কাছে, দিয়ে ওদের বিষয়বস্তুটাকে আমরা আমাদের কাছে যখন নিয়ে চলে এসেছি, এখন আমাদের আর কোনো অস্তিত্ব বাকি নেই, কোনো অস্তিত্ব বাকি নেই। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এটা হচ্ছে আমাদের ইসলামের একটা পরিচয়। রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী ততদিন পর্যন্ত ওকে মুসলিম বলা যাবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে 5 ওয়াক্ত সালাত, বাস এইটাই আমাদের পরিচয়। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। লাগাম ছুটে গিয়েছে মতিউর রহমান, লাগাম নেই আমাদের কাছে, কোনো লাগাম নেই। একজন আরব আলেমের বক্তব্য, আমাদের কাছে কোনো লাগাম নেই, লাগাম ছুটে গিয়েছে আমাদের। সুবহানাল্লাহ, টোটালটাই শেষ হয়ে গেল, কিছুই বাকি নেই, কিছুই বাকি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আসা প্রত্যেক জাতির জন্য একটা কমন ফরজ বিষয়বস্তু হচ্ছে, জীবনে তুমি যেই পর্যায়ে থাকো তুমি আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ ভীতির উপরে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো, আল্লাহ ভীতির উপরে। এই পরিচালনা যদি করতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যাবতীয় সকল কষ্টের দিকগুলোকে বন্ধ করে দিয়ে তোমার প্রশস্ততার রাস্তাকে আল্লাহ উন্মোচিত করে দিবেন। তোমার যাবতীয় বিপদ আপদ থেকে বের হয়ে আসার রাস্তা একটা দুইটা না, মাখরাজা, অনেক রাস্তা থাকবে, অনেক রাস্তা থাকবে। ফিলিস্তিনিদের আজাদের একটা রাস্তা না, অনেক রাস্তা থাকবে। মুসলিমদের এই অবস্থা থেকে বের হয়ে আসার রাস্তা একটা না, অনেক রাস্তা থাকবে। কিন্তু রাস্তা আজকে সবগুলোই বন্ধ হয়ে গেছে, সবগুলো রাস্তা ক্লোজ হয়ে গেছে। কেন? আল্লাহ ভীতি উঠে গিয়েছে, আল্লাহ ভীতি উঠে গিয়েছে।
যদি স্বাধীনতা চাই, যদি কল্যাণ চাই, যদি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই, যদি আত্মমর্যাদার উপরে টিকে থাকতে চাই, যদি টিকে থাকতে চাই আত্মমর্যাদার উপরে, আর যাবতীয় সমস্যার দরজাগুলো দিয়ে যদি বের হয়ে আসতে চাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রথম ফরজ, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা কমন ফরজ, যে ফরজ প্রত্যেক জাতিকে করা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করে চলতে হবে। সেটা হচ্ছে আল্লাহকে ভয় করে চলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এত খারাপ লাগলো উমরায় গিয়ে, বাইতুল্লাহ তওয়াফ করে চলে এসেছে, সাফা মারওয়া সাই করে চলে এসেছে, মানে এই মাত্র একটা ইবাদত করে আসলো, বাইতুল্লাহ থেকে বের হয়ে এসে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, পাগলের মতো করে টানছে। মানে এই 2-3 ঘন্টা যে কি কষ্ট গেছে ওর উপরে, 2-3 ঘন্টা যে কি কষ্ট গেছে। ও বাইতুল্লাহ তওয়াফ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, তওবা করছে, ইস্তেগফার করছে। দোয়া করার সময় আল্লাহর কাছে বলছে, আল্লাহ সব হারাম থেকে বাঁচাও। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কল্যাণ চেয়েছেন, আল্লাহ আমিও সেই কল্যাণ চাই। তোমার নবী যে সমস্ত অকল্যাণ থেকে বাঁচতে চেয়েছেন, আমিও সেই অকল্যাণ থেকে বাঁচতে চাই। আল্লাহ আমি তোমার প্রশংসা ব্যক্ত করছি, এই করছি, আমি নিজেকে তোমার কাছে সুপর্দ করছি, সব কিছুর স্বীকৃতি দিল। সাফা মারওয়া সাই করছে, আল্লাহর কাছে দোয়া করছে, কাঁদছে, এই করছে, ওই করছে, সেই করছে। বাস কোন রকম খালি বাইতুল্লাহ থেকে বের হয়েছে, বাইতুল্লাহ চত্বরের মধ্যে ওই জায়গাটা দাঁড়িয়ে, যেখানে মানুষ সালাত আদায় করে বাইরের এলাকাটা, ওটা দাঁড়িয়ে ধুমসে সিগারেট টানছে। রমাদান মাসে ধুমসে সিগারেট টানছে কারা? বাইতুল্লাহ তওয়াফকারীরা, কারা? সাফা মারওয়া সাইকারীরা। কারা? যত মানুষকে সৌদি গেজেট এবার প্রকাশ করেছে, 22 মিলিয়ন লোক এই রমাদানে উমরা করেছে। এই 22 মিলিয়ন লোকের দিকে যদি তাকিয়ে থাকি, হিন্দুর চেহারা আর 22 মিলিয়ন লোকের চেহারার পার্থক্য খুব কম। বড় দাড়িওয়ালা মানুষের সংখ্যাই নেই যারা উমরা করতেছে, তওয়াফ করতেছে। বড় দাড়িওয়ালা মানুষের সংখ্যা খুব কম, হাতে গোনা। আপনি সারাদিন গুনতে পারবেন যে আজকে কয়টা দাড়িওয়ালা তওয়াফ করলো, কয়টা দাড়িওয়ালা আছে তওয়াফ করলো, উমরা করলো। সিগারেট খোর লোক ছাড়া খুবই কম। বরং তাজ্জব হওয়ার মতো বিষয়, এরামের কাপড় পরে, এরামের যে বেল্ট আছে, ওর বেল্টের ভিতরে মালবোরোর প্যাকেট, এটার ভিতরে মালবোরোর প্যাকেট নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করছে। তওয়াফ করে বের হয়ে এসে ব্যাস সিগারেট জ্বালাচ্ছে। মানে এই সিগারেটটাকেও তওয়াফ করায় নিয়ে আসলো, পবিত্র বানায় নিয়ে আসলো। তো এই অবস্থা দেখে আমি আর আমার সাথে যারা ছিল, আমরা ওখানে গিয়ে মন্তব্য করছিলাম যে এই তথাকথিত মুসলিমিনদের বিজয় ইসলামের বিজয় নয়। আল্লাহর কাছে বারবার দোয়া করছে, তারাবির সময় রাতের বেলায় দোয়া করছে, আল্লাহ বিজয় দান করো, আল্লাহ বিজয় দান করো, আল্লাহ সাহায্য করো, আল্লাহ এই করো, আল্লাহ ওই করো। বাইতুল্লাহর ওখানে তো দোয়া কবুল হওয়ার কথা, এত কান্নাকাটি করছে মানুষ, দোয়া তো কবুল হওয়ার কথা, দোয়া তো কবুল হওয়ার কথা। এত মানুষের দোয়া, এত মানুষের চোখের পানি পড়ছে, দোয়া তো কবুল হওয়ার কথা। ইসরায়েল কবে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কবেই না ধ্বংস হয়ে যাওয়ার কথা ইসরায়েল, কবেই না কুফরি শক্তি শেষ হয়ে যাওয়ার কথা। বাইতুল্লাহর সামনে এত দোয়া করছে, কিন্তু সে কেন? হিসাব মিলাতে পারি না, হিসাব মিলাতে পারি না। পরে তাফসিরে ইবনে জারির থেকে, অনেকদিন আগে এই হিসাব মিলতেছিল না, পরে তাফসিরে ইবনে জারির থেকে এই বিষয়ের একটা পেয়েছিলাম, সূরা আনফালের একটা তাফসির পেয়েছিলাম তাফসির ইবনে জারিরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যেখানে ছাগল, দুম্বা, ভেড়া, উট পালন করা হতো, বদরের ময়দানে যেখানে ময়লা আবর্জনা রাখা হতো, ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নিয়ে একত্রিত হলেন। ওইখানে তিনি দোয়া করছেন। বদরের ময়দানের কোন ফজিলতের বর্ণনাই আসেনি হাদিসে। আর বদর হিসাবে এর আগে কেউ এত বেশি চিনতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওখানে জিহাদের জন্য নাও যেতেন, আমরাও চিনতাম না। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আর মক্কার বড় বড় আলেম, উলামা, আলহাজ, হযরত মাওলানা, আকাবির, পীর, বুজুর্গ, মুর্শিদিনরা বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে। উভয় দোয়া করছে। একজন পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে দাঁড়িয়ে দোয়া করছে, আর আরেকজন পৃথিবীর অখ্যাত একটা জায়গা যেখানে ময়লা আবর্জনা সব রাখা আছে, ওইখানে আল্লাহর কাছে দোয়া করছে। একজন শ্রেষ্ঠ স্থানে, আরেকজন অখ্যাত একটা স্থানে। একজন পৃথিবীর প্রথম ইবাদতের ঘরে বসে দোয়া করছে,
আরেকজন একটা অখ্যাত স্থানে বসে দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অখ্যাত স্থানের ওই মানুষটির দোয়া কবুল করলেন। আর পৃথিবীর প্রথম ঘর, ইবাদতের ঘর, যে ঘরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রাখার জন্য আদেশ করেছেন, সেই ঘরের মানুষটির দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ বাইতুল্লাহ গিয়ে দোয়া করলেই, এটা একটা মানে ধারণা ছিল যে দোয়া করলে হতেও পারে, হয়ে যেতেও পারে। কিন্তু এই যে তাফসীর বা এই হাদিসের আলোকে বা কোরআন কারীমের এই যে ইশারাতান যে বিষয়বস্তু, যতক্ষণ পর্যন্ত আকীদার বিশুদ্ধতা না আসবে, আমলের বিশুদ্ধতা না আসবে, খালেস সাচ্চা তাওহীদ যতক্ষণ পর্যন্ত না থাকবে, যতক্ষণ পর্যন্ত আদর্শের বিষয়বস্তু একেবারে স্থির না হবে, যতক্ষণ পর্যন্ত মুসলিম তার অবস্থান নিয়ে অটল অবিচল না থাকবে, ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর সামনে যত কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে হয়ে আল্লাহর কাছে দোয়া করুক, ওই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আজকে থেকে দোয়া নাকি? ফিলিস্তিন কবে না আমাদের হাত থেকে চলে গিয়েছে, কবেই তো চলে গিয়েছে ফিলিস্তিন আমাদের হাত থেকে। কত দোয়া করা হচ্ছে, কত দোয়া করা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের জন্য, কত দোয়া করা হচ্ছে, বাইতুল্লাহ বসে বসে দোয়া করা হচ্ছে। এটা তো হচ্ছে না। কত মানুষের কান্না, ফিলিস্তিনিরা এবার অনেক এসেছে, অনেক ফিলিস্তিনের সাথে দেখা হলো, কি যে কান্না, কই একবার দুইবার, কই কিছুই হচ্ছে না। এর কারণ সুবহানাল্লাহ, এই মুসলিমই একটু আগে আল্লাহর ঘরে তোয়াফ করেছে, এই বাইরে এসে ও আবার সিগারেটের তোয়াফ করছে, বাইরে এসে ও আবার দাড়ি চাচার তোয়াফ করছে, বাইরে এসে ও আবার যার যার কৃষ্টি কালচারের মধ্যে ফিরে চলে যাচ্ছে, বাইরে এসে ও যা ইচ্ছা তাই করে ফেলছে। আমরা ওখানে কথাবার্তা বলতে গিয়ে বলছিলাম যে এই তথাকথিত মানুষ আমরা যাদেরকে এখানে দেখছি, বাইতুল্লাহ এখানে জমা হয়েছে, এদের বিজয় ইসলামের বিজয় নয়, এদের বিজয় সত্যিকার অর্থে মুসলিমদের বিজয় নয়। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশে ইসলাম, এদেশের মানুষের বিজয় আছে, স্বাধীনতা পেয়েছে, এইটা পেয়েছে, ওইটা পেয়েছে, অধিকার পেয়েছে। নারী কত অধিকার পেল, অতীতে কোনোদিন ইসলামের ইতিহাসে নারী এত অধিকার পায়নি যত অধিকার স্বাধীন হওয়ার পরে পেয়েছে। কি আরামসে কাপড় চোপড় খুলে রাস্তায় বের হয়ে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। হাজবেন্ডের সামনে আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। স্বাধীনতা, ইসলামী স্বাধীনতা, ইসলামী স্বাধীনতা। এদেশের নারীরা যে স্বাধীনতা ভোগ করছে, ইসলামের নামে না কুফুরির নামে? কুফুরির নামে, ইসলামের নামে ভোগ করছে। এটা ইসলামের নামে স্বাধীনতা ভোগ করছে। এদেশের অপরাধীরা যে স্বাধীনতা ভোগ করছে কিসের নামে? ইসলামের নামে। সুদী কারবারীরা যে স্বাধীনতা ভোগ করছে কিসের নামে? ইসলামের নামে। সবকিছু ইসলামের নামে এদেশে স্বাধীনতা ভোগ করছে। এদেশের মুসলিম তথাকথিত নামধারী মুসলিমদের বিজয়, ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই যত সমস্যার সৃষ্টি হচ্ছে, এখান থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে মুসলিমদের জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বের হওয়ার এত রাস্তা আল্লাহ দিয়ে দিবেন, মুসলিম রাস্তা গুনে শেষ করতে পারবে না। যেই পথ দিয়ে বের হবে সেই পথেই কল্যাণ, যেই পথ দিয়ে বের হবে সেই পথেই ওর সম্মান, যে পথ দিয়ে বের হবে সেই পথেই ও মুক্তি পাবে, নাজাত পাবে। যেই পথ দিয়ে বের হবে ওই পথে ওর স্বাধীনতা থাকবে, ওই পথে ওর স্বাধীনতা থাকবে, সবকিছু থাকবে ওই পথে। ইয়াজআল লাহু মাখরাজা। অনেক পথ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দান করবেন। পথ খুঁজে পাচ্ছে না, পথ খুঁজে পাওয়ার একটাই মাত্র বিষয়বস্তু, মুসলিম কাকে ভয় করে চলতে হবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। রমাদানের এটা হচ্ছে মূল শিক্ষা, অতীতের বিষয়বস্তু। এই উত্তরণের একমাত্র উপায় তাওহীদ আছে, আল্লাহ ভীতি নেই, এই জন্য কাজ হচ্ছে না, এই জন্য কোনো কাজ হচ্ছে না। আরবদের কাছে তাওহীদ আছে, আল্লাহ ভীতি অনেক আগেই উঠে চলে গিয়েছে। এই জন্য আরবরা মুসলিমদের পক্ষে, ইসলামের পক্ষে তেমন কোনো কথাই বলতে পারছে না। এই জন্য আরবরা দেখা যাচ্ছে যে মুসলিমদের সাথে সম্পর্ক বাড়ানোর চাইতে কাফেরদের সাথে সম্পর্ক বাড়াচ্ছে, কাফেরদের সাথে হ্যান্ডশেক করছে, কাফেরদের সাথে একসাথে বসে বৈঠক করছে, এই করছে, ওই করছে, সেই করছে। একটা সমস্যা নিয়ে মুসলিমরা একসাথে বসে বিষয়বস্তু নিয়ে চিন্তা চেতনা করবে, ওইটার সমাধান পাচ্ছে না, ওরা গিয়ে কাফেরদের সাথে বৈঠক করছে। কেন? আল্লাহ ভীতি উঠে চলে গিয়েছে, আল্লাহ ভীতি উঠে চলে গিয়েছে, তাকওয়া নেই। রমাদান পার করে চলে এসেছে কিন্তু তাকওয়া পায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রিজিক দান করবেন, লা ইয়াহতাসিব, সে হিসাব করতে পারবে না। এত রিজিক আল্লাহ তাকে দান করবেন, এত রিজিক আল্লাহ তাকে দান করবেন, সে হিসাব করতে পারবে না।
অগণিত রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবেন। পৃথিবীর অধিকাংশ ধনভাণ্ডার আল্লাহকে ভয় করার কারণে, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ দিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু হচ্ছে না। মুসলিমরা আজকে পাশ্চাত্যের দিকে দৌড়ে চলে যাচ্ছে। লাখো যুবকের স্বপ্ন ওইদিকে যাবে, ওইদিকে আইয়ুবের একই স্বপ্ন, ওইদিকে যেতেই হবে, কিছুই করার নেই। যাও, যেখানে যাচ্ছ যাও, কোনো সমস্যা নেই। যা কামাই করবা, যে গাছ লাগাবা সেই গাছে সেই ফলই হবে। আম গাছে জাম ধরে না, কাঁঠাল গাছে লেবু ধরে না, লেবু গাছে তাল ধরে না। যে গাছ লাগাবা সেই গাছের সেই ফলই পাবা, সেই ফলই আসবে। কুফফারদের কাছে যাবা, যা আনার তাই আনতে পারবা, তাই আনতে পারবা। অগণিত রিজিক দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের শর্ত করে দিয়েছেন তাকওয়াকে। তাকওয়া না থাকলে ঈমানের পূর্ণতা আসবে না, ঈমানের পূর্ণতা আসবে না। এদেশে ঈমানদার মানুষের অভাব নেই, কিন্তু তাকওয়া সম্পূর্ণ মানুষের অনেক অভাব। তাকওয়া সম্পূর্ণ মানুষের অনেক অভাব, ঈমানদার মানুষের অভাব নেই। ঈমানদার না কে? কে ঈমানদার না? সবাই ঈমানদার, কিন্তু তাকওয়া সম্পূর্ণ মানুষ। ঈমানের পূর্ব শর্ত, ঈমানের সাথে সম্পৃক্ত বিজয়ের শর্ত, আকাশ থেকে বারাকাতের দরজা, আকাশের বারাকাতের সবগুলো দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, জনপদবাসীরা যদি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ ওয়াদা করছেন আমি খুলে দিব। বরকত আসতেই থাকবে, আসতেই থাকবে। বারাকাত, কল্যাণ, কল্যাণের আধিক্যতা আসতেই থাকবে, কল্যাণের আধিক্যতা। এত কল্যাণ প্রাপ্ত হবে, এত কল্যাণ প্রাপ্ত হবে, মুসলিম কল্যাণ নিয়ে শেষ করতে পারবে না। এত কল্যাণ প্রাপ্ত হবে, কিন্তু কল্যাণ দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। রমাদান পার করেছি, আসলেও আমরা চেঞ্জ হয়েছি কিনা, পরিবর্তন হয়েছে কিনা, তাকওয়া পেয়েছি কিনা, আল্লাহকে ভয় করতে পেরেছি কিনা, কি হচ্ছে কি হবে, এভাবেই কি জীবনটা চলে যাবে, এভাবেই কি জীবনটা চলে যাবে, বাকি জীবনটা কিভাবেই কেটে যাবে, না আসলেও একটু পরিবর্তন দরকার, না আসলেও একটু পরিবর্তনের বাতাস বহন দরকার, না আসলেও স্রোতের বিপরীতে একটুখানি দাঁড়িয়ে থাকা দরকার, গতির বিপরীতে একটুখানি দাঁড়িয়ে থাকা দরকার, প্রত্যেকটা গতির বিপরীতে আরেকটা গতি চালানো দরকার। এই চিন্তাটুকুও যদি আমরা শুরু করতে পারি, আশা করা যায় যে কল্যাণ আসবে। যে স্রোতের বিপরীতে আমাকে চলতে হবে, গতির বিপরীতে আমাকে চলতে হবে। যেই গতিতে দেশের মানুষ চলছে সেই গতিতে যদি আমিও চলতে থাকি, তাহলে ফিরে আসবে কে? এই গতির বিপরীতে নিজেদেরকে চালাবার জন্য যদি চিন্তা আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের সন্তানরা আশা করা যাচ্ছে যে ফলাফল ওরা পাবে, ঘরে আনতে পারবে। আমরাই চিন্তা করতে পারিনি, বরং আমরা আমাদের চিন্তাটাকে বিক্রি করে দিয়ে চলে এসেছি, বিক্রি করে দিয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ। রমাদান আসলে চেঞ্জের বিষয়বস্তু ছিল। আমরা জানি না আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে, আমরা জানি না যে এই পরিবর্তনের বাতাস আমাদের মধ্যে লেগেছে কিনা। যদি লেগে থাকে তাহলে আমরা আমাদের পরিবারে দেখতে পাবো। রমাদানে যদি টেলিভিশন বন্ধ থেকে থাকে, তাহলে এখনো টেলিভিশন বন্ধ থাকবে। রমাদানে যদি আপনার সন্তানটা ইংলিশ মিডিয়ামে পড়ে থাকে, রমাদান আপনার জীবনে যদি কোনো পরিবর্তন এনে থাকে, তাহলে রমাদানের পরে দেখা যাবে আপনার সন্তানটাকে আপনি ধরে নিয়ে ইসলামী মাদ্রাসায় দিয়ে এসেছেন, যেখানে দিন শিক্ষা হয়, আর কিছু দরকার নেই। যেখানে দিন শিক্ষা হয় সেখানে দিয়ে চলে এসেছেন। আপনার পরিবর্তন এইটাই বোঝা যাবে, এইটাই বোঝা যাবে। রমাদানে যদি আপনার বাড়িতে কোরআনের চর্চা চলতো, রমাদানের পরে যদি সেই চর্চা আরেকটু ধাপ বেড়ে থেকে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ চেঞ্জ এসেছিল, পরিবর্তন এসেছিল। এছাড়া না। রমাদানে যদি নারীরা হিজাব করে থাকে, তাহলে রমাদানের পরেও যদি ওই হিজাবটাকে ধরে রেখে থাকে, তাহলে বোঝা যাবে যে ওর জীবনে রমাদান কার্যকর ছিল। এছাড়া বোঝা যাবে না। রমাদানেও আইন নিয়ে পড়াশোনা করছেন, রমাদানের পরেও আইন নিয়ে পড়াশোনা করছেন, রমাদান ব্যর্থ, রমাদান ব্যর্থ আপনার জীবনে, ব্যর্থ। রমাদানেও দাড়ি শেভ করেছে বা দাড়ি রেখেছে, ঈদের দিন শেভ করেছে, এখন শেভ চলছে চলছে চলছে, ব্যর্থ, ব্যর্থ রমাদান পার করে এসেছে। ব্যর্থ রমাদান আর কত আসবে জীবনে, আর কত আসবে জীবনে। রমাদানের এই বার্তা ছিল আমাদের কাছে যে পরিবর্তন হও, পরিবর্তনের বাতাস লাগাও, কল্যাণের দিকে অগ্রসর হও, আল্লাহর পক্ষ থেকে কল্যাণকামীদের সাথে অংশগ্রহণ করো, কল্যাণের দিকে যাও, নাজাতের পথে হাঁটো, নাজাতের পথে হাঁটো, হিদায়াতের দিকে চলে আসো। রমাদানের একটি বিষয়বস্তু হচ্ছে হিদায়াত, একটি বিষয়বস্তু ছিল হচ্ছে রমাদানের হিদায়াত। হুদাল্লিন নাস, এই রমাদান আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন মানুষের হিদায়াতের জন্য, চোরের জন্য, বাটপারের জন্য, ডাকাতের জন্য, এর জন্য, ওর জন্য, তার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, সন্তানদের জন্য হিদায়াত। সন্তানদের জন্য হিদায়াত তার মানে কি? কোরআন সন্তানের জন্য হিদায়াত, এর অর্থ কি?
অত ছোট্ট, মনে করেন যে 6 বছরের বাচ্চা আপনার সন্তানের বয়স হচ্ছে 6 বছর। আল্লাহ বলছেন যে হুদাল্লিন নাস, এ কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। 6 বছরের বাচ্চা, ও মানুষ না, ওর হেদায়েত কি এখানে? ও তো কোরআন পড়তেও পারে না, কোরআন বোঝেও না, ওর জন্য হেদায়েত কি? ও এখান থেকে হেদায়েত কিভাবে নেবে? পিতামাতা ওকে হেদায়েতের পথে নিয়ে যাবে এই কোরআন দিয়ে। এটা হচ্ছে এই সন্তানের হেদায়েত। যদি পিতামাতা ব্যর্থ হয়, কিয়ামতের দিন এই সন্তানের জন্য পিতামাতাকে জবাব দিয়ে করতে হবে, কারণ ওর জন্য হেদায়েতের কিতাব ছিল। এটা নিয়ে যেতে পারেনি বাবা নিয়ে যেতে পারেনি। লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদের পরে একজন বড় আলেমের সাথে সাক্ষাৎ করলাম, আমি আর আশিক, বড় একজন আলেমের সাথে। তার সন্তানগুলো রমাদান মাসে আমাদের দাওয়ার কোর্সে আসার কথা ছিল, রমাদানে আসেনি। তাকে আর রমজানে কিছু জিজ্ঞেস করেনি। ঈদের পরে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে শেখ, আপনার ছেলেগুলো যে আসলো না? বলছে যে ওদের তো কোচিং ছিল, এই জন্য যায়নি। কিসের কোচিং শেখ? আচ্ছা, ম্যাট্রিক পরীক্ষা তো সামনে, কমার্সের কোচিং ছিল, এই জন্য যায়নি। তো শেখ, কমার্স যে সাবজেক্টটা, এটা ইসলাম না ইসলামের সাথে সাংঘর্ষিক? তখন চোখ চুপচাপ, মাথা নিচু করে আছে, বলছে হ্যাঁ। এই যে ইসলামের কি উপকার হয়েছে? কমার্সের সাবজেক্টে কি ইসলামী হিসাব নিকাশ শেখায় না শুধু হিসাব নিকাশ? কি বিষয়বস্তু? আচ্ছা, ও যে কমার্সের কোচিং করলো, এই কোচিং করার কারণে ওর আমল নামায় কয়টা সওয়াব লেখা হয়েছে? বলছে একটাও না। আচ্ছা, ও যে এইটা করেছে, এইটার কারণে আপনি মরে গেলে আপনি কতটুকু সাদাকায় জারিয়া পাবেন? বলছে একটাও না। আপনার মতো একজন ব্যক্তির সন্তান রমাদানে দাওয়ার কোর্সে অন্তর্ভুক্ত হতে পারলো না, কোরআন হাদিসের ক্লাসে অন্তর্ভুক্ত হতে পারলো না, আপনার পকেটের পয়সা নিয়ে ও প্রতিদিন কোচিং করে আসলো, কমার্সের কোচিং, এটার কোচিং, ওইটার কোচিং, সেটার কোচিং, হ্যান ত্যান, এটা ওইটা সেটা সবকিছু করে আসলো। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এ বিষয়ে আপনার কথাবার্তা কি? এরপরে তিনি তার ছেলেকে ডেকে আনলেন, আনার পরে কথাবার্তা চলছে। ছেলেকে আমাদের আশিক ভাই জিজ্ঞেস করে ফেললো, এই বলো তো জানাজার দোয়া কি? বলো তো জানাজার দোয়া কি? কি করতে হয় জানাজায়? কি দোয়া করতে হয়? বলছে আমি জানি না। চাচা, তুমি জানো না? মানে জানাজার দোয়া জানো না? না, জানি না। তখন উনি বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কষ্ট রাইজি, জানাজার দোয়া জানোস না মানে কি কষ্ট রাইজি? তোরা জানাজার দোয়া জানোস না? আমি একজন মদিনা পাশ করা আলেম, মদিনার আলেম, তোরা জানাজার দোয়া জানোস না মানে কষ্টটা কি? আমরা বললাম যে শেখ, আপনি মারা যাওয়ার পরে আমরা হয়তো সংবাদ পাবো না, আর সংবাদ পেলেও যদি ব্যস্ত থাকি আসতে পারবো না, আর যদি আসিও, আপনি যেহেতু হানাফি এলাকায় বসবাস করেন, বেদাতি এলাকায় বসবাস করেন, এই এলাকায় তেমন কিছু নেই, অতএব আপনার জানাজা ওরাই পড়াবে, হানাফিরাই পড়াবে, চেহলাম হবে, কোরআন খতম হবে, আগরবাতি জ্বলবে, মোমবাতি জ্বলবে, আপনার গোসলের পানির উপরে কাটা বিছানো হবে, ওইখানে লাইট জ্বালানো হবে, সবকিছু করা হবে। আপনার এই ছেলেকে রমাদানে কোর্সে পাঠান নাই, ওই ছেলেগুলো আপনার জন্য সবকিছু করবে। এটা হচ্ছে আপনার জন্য সাদাকায়ে জারিয়া। এটা হচ্ছে আপনার জন্য সাদাকায়ে জারিয়া। মদিনা পাশ একজন আলেম, এটা হচ্ছে তার জন্য সাদাকায়ে জারিয়া। আপনার জানাজা পড়াবে কে? কে পড়াবে? বেচারার কিছু উপলব্ধি আসলো, উপলব্ধি আসার পরে ছেলেকে বলতেছে যে মাদ্রাসায় চলে যাবি, পরশুদিন মাদ্রাসা করলে মাদ্রাসা চলে যাবি, মাদ্রাসায় গিয়ে ভর্তি হবি। ছেলে বলতেছে বাপকে যে সবকিছু খালি বললেই হয় নাকি, বুঝতে হয়। আমরা যা বুঝি আপনি তা বুঝেন না, আমরা যা বুঝি আপনি তা বুঝেন না, সবকিছু বুঝতে হয়, বুঝা সুঝা কথা বলতে হয়। এখন হঠাৎ করে বললেন মাদ্রাসায় চলে যাবো, চলে যাবো। এই পিচ্চি ছেলে বাবার সাথে বিট্রে করে ফেলেছে। এখনই থাকে বাবার কাছে, খায় বাবার পয়সা, চলে বাবার উপরে, সবকিছু বাবার উপরে। ও বলছে আপনি, আমি যা বুঝি আপনি তা বুঝেন না, আপনার এই আদেশ মানতে পারবো না, এই না ওই না সেই না হ্যান ত্যান বলে বাপকে অপমান করে দিল, একজন আলেমকে অপমান করে দিল, অপমান করে দিল। চলছে না। আচ্ছা, আমার খাটিয়া ধরবে কে, আমার এটা করবে কে, আমার ওইটা করবে কে? খাটিয়া ধরা তো অনেক পরের কথা, এটা ওইটা সেটা ওইটা তো অনেক পরের কথা। ওয়ালাদান সালিহা, রাসূলুল্লাহ যে হাদিস, মানুষ যখন মারা যায় তখন তিনটা বস্তু ছাড়া তার সবকিছু বন্ধ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে একটা ওয়ালাদান সালিহা। তো ছেলেটা স্কিন প্যান্ট পরে এসেছে, ভিতরে একটা গেঞ্জি, উপরে শার্ট পরা, ও শার্টের গুদাম খোলা, শার্টের গুদাম খোলা, ভিতরে যে গেঞ্জি, ওর মধ্যে দেখি মাইকেল জ্যাকসনের ছবি। মাইকেল জ্যাকসন এরকম ক্যাঙ্গারোর মতো হয়ে আছে, ওইটার ছবি রয়েছে, ওইটার ছবি।
আলেমের সন্তান। আর ঘরে ঢুকেই দেখছি ওই ছেলেটার টাকনু নিচে পা ঝুলছে ঝুলছে। আমার জন্য নাস্তা নিয়ে এসছে। আমি বললাম যে তুমি সিটি কর্পোরেশন চাকরি করো নাকি? হচ্ছে কেন? শেখ আপনার ছেলে কি সিটি কর্পোরেশন সুইপার টুইপার নাকি? সে কেন? আমি বললাম যে আমি আপনার মুখে মক্কাতে দর্শ শুনেছি যে টাকনু গিরার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে। আপনার ছেলের এই যে এত বড় লম্বা প্যান্ট আপনার পয়সা দিয়ে কেনা, আপনার পয়সা দিয়ে কেনা। মক্কায় যে বেতন পেয়েছেন ওই বেতন দিয়ে পয়সা দিয়ে, আপনার দাওয়ার বেতনের পয়সা দিয়ে এটা কেনা। এটা হেদায়েত নয়, এটা হেদায়েত নয়। সন্তান হেদায়েত পাবে তার বাবার মাধ্যমে। বাবার কাজ হচ্ছে সন্তানকে হেদায়েতের পথের দিকে নিয়ে চলে যাওয়া। এই ছোট্ট বাচ্চারা হেদায়েত বোঝে না কি জিনিস, বোঝে না কি জিনিস। ওর বাবার জন্য দায়িত্ব হচ্ছে ওর সবকিছুকে চেঞ্জ করে দেওয়া। এই রমজানে ওর সবকিছুর পরিবর্তন ঘটিয়ে দেওয়া। যা চলছিল, যেই নীতি যেই গতি, সবকিছুকে চেঞ্জ করে দেওয়া, সবকিছু পরিবর্তন ঘটিয়ে দেওয়া। পারছি না, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আলেমুল আমরা ব্যর্থ হচ্ছি, আমরা যারা আছি ব্যর্থ হয়ে যাচ্ছি। কেন? কেন? সাধারণ মানুষের ব্যর্থতা, আলেমের ব্যর্থতা, দুইটার মধ্যে পার্থক্য আছে। সব জায়গায় ব্যর্থতা চলে আসছে। কেন? এরকম হাজার রমাদান যদি আমাদের দেশে চলে যায়, আমাদের উপরে দিয়ে চলে যায়, হিদায়াত যদি আমরা বুঝতে না পারি, যদি বুঝতে না পারি, কিছুই করার থাকবে না, কিছুই করার থাকবে না। হুদাল লিন্নাস, রমাদানের একটা বিষয়বস্তু ছিল। হুদাল লিন্নাস মানে আজীবন উল্টাপাল্টা ব্যবসা করছেন, এই রমাদানে আপনার জন্য হিদায়াত হচ্ছে সব উল্টাপাল্টা ব্যবসাকে চেঞ্জ করে ফেলতে হবে, সবটাকে চেঞ্জ করে ফেলতে হবে, আর চলবে না। হুদাল লিন্নাস মানে আজীবন মানব রচিত বিধানের উপরে চলেছিলেন। এই রমাদান এসেছে, মানব রচিত বিধানগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পায়ের নিচে দমিত করেছেন, আপনাকে দমিত করে দিতে হবে, কিছুই করার নেই। এ হচ্ছে হুদাল লিন্নাস। আজে বাজে শিক্ষায় শিক্ষিত ছিলেন রমাদান হুদাল লিন্নাস, তার মানে সবগুলোকে বর্জন করে দিতে হবে, হিদায়াতের উপরে চলে আসতে হবে। যেটা হিদায়াত সেটাকেই গ্রহণ করতে হবে, এছাড়া কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। হাজারও চলে আসো, হাজারও চলে আসো। যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, ওর কাছে রমাদান একটা না, ওর জীবনে যদি 60টা রমাদান আসে তার ফায়দা কি? ফায়দা কি? হিন্দু ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, মুসলিম ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, ও সব ধর্মের ইবাদত করে, এও সব ধর্মের ইবাদত করে, ও গায়রুল্লাহর ইবাদত করে, এও গায়রুল্লাহর ইবাদত করে। ওর মধ্যে এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কি ওর মধ্যে? এর মধ্যে হাজার রমাদান আসলেই বা কি আছে? রমাদান খালি মুসলিমদের কাছে আসে না, অমুসলিমদের কাছেও আসে। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার কাছেই রমাদান আসে। মানুষের জন্য হিদায়াত, হিদায়াত পাইনি তো কিছুই পাইনি, কিছুই পাইনি। রমাদানের বিষয়বস্তু ছিল যে পৃথিবীর সকল সংবিধান, আইন কানুন, মতবাদগুলোকে ছেড়ে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক করে নেবে, কোরআনের সাথে সম্পর্ক করে নেবে। প্রতিদিন কোরআন চর্চা চলতে থাকবে, প্রতিদিন কোরআনের বিষয়বস্তু চলতে থাকবে। আমরা আশা করা যায় এক্ষেত্রে 100% ব্যর্থ হয়েছি, আশা করা যায়। যদি না হয়ে থাকি তাহলে ব্যর্থতার জন্য আমরা প্রচেষ্টা চালাই, প্রচেষ্টা আমরা চালাতে থাকি প্রতিদিন, যাতে করে আমরা ব্যর্থ হয়ে যেতে পারি। ঠিক আছে না? এটাই উচিত না আমাদের জন্য, যাতে আমরা ব্যর্থ হয়ে যেতে পারি, কোরআনের সাথে সম্পর্ক যাতে আমাদের কেটে যায়। আল্লাহর বান্দা কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, বিশ্বাস করেন আপনি এই পৃথিবীর অন্য কোনো বিষয়বস্তু জাহিলিয়াতের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। যদি জাহিলিয়াতের সাথে সম্পর্ক রাখতে চান তাহলে কোরআনের সাথে সম্পর্ক কাটতে হবে। গায়ে হলুদ করবেন, কোরআনের সাথে সম্পর্ক আগে আলাদা করে নেন, তারপরে গায়ে হলুদ করেন। গায়ে হলুদ করতে চাচ্ছেন, আগে কোরআনের সাথে সম্পর্ক কেটে নেন, তারপরে গায়ে হলুদ করেন। মরা মানুষের 3 দিন করবেন, কোরআনের সাথে সম্পর্ক কাটেন। 40 করবেন, কোরআনের সাথে সম্পর্ক কাটেন। মাযহাব ফলো করবেন, কোরআনের সাথে সম্পর্ক কাটেন। তরিকা ফলো করবেন, কোরআনের সাথে সম্পর্ক কাটেন। দল দলীয়তার উপরে চলবেন, কোরআনের সাথে সম্পর্ক কাটেন। মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতা আনবেন, কোরআনের সাথে সম্পর্ক কাটেন, সম্পর্ক কেটে দেন। আমানতের খেয়ানত করবেন, কোরআনের সাথে সম্পর্ক কেটে দেন। মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, এটা ওইটা সেটা করবেন, কোরআনের সাথে সম্পর্ক কাটে না, সম্পর্ক কেটে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক জুড়ে আসে তাহলে জাহিলিয়াতের সাথে সম্পর্ক আস্তে আস্তে কি হয়ে যাবে? কেটে যাবে। হয় এটা, না হলে ওটা, হয় আলো না হলে অন্ধকার, হয় হিদায়াত আর না হলে গোমরাহি, হয় জান্নাত আর না হলে।
হয় সুসংবাদ না হলে দুঃসংবাদ, হয় আল্লাহর পক্ষ থেকে আসা রহমত, তাহলে আল্লাহর পক্ষ থেকে আসা গজবের পথ। কোরআনের সাথে সম্পর্ক। ঈদের দিন কে কে কোরআন পড়ছিলেন? ঈদের দিন, ঈদের দিন অর্থ সহ কোরআন তুই পড়ছিলেন? আর কে? আর ঈদের দিন বা ঈদের 3 দিন পর্যন্ত টেলিভিশনের সামনে কে কে বসেন না? আলহামদুলিল্লাহ, জন্মে বসছেন, বসেন নাই? বসেন নাই? তুমি বসছিলে টেলিভিশনের সামনে? সম্পর্কটা কার সাথে? ঈদের পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেক দিন কোরআন পড়ছেন কি? অর্থ সহ প্রতিদিন, একদিনও গ্যাপ হয়নি। কে? একজনও নাই। সম্পর্ক কাটছে কার সাথে? আসলে আমার কথা ঠিক আছে যে আমাদের প্রচেষ্টা চালানো উচিত যাতে কোরআনের সাথে সম্পর্ক কেটে যায়, এটা চালানো উচিত। আমরা লেকচার মারবো, আমরা কথাবার্তা বলবো, আমরা সারা রাত আড্ডা মারবো। আপনি কোরআন পড়ছেন ঈদের থেকে এই পর্যন্ত প্রতিদিন? প্রতিদিন পড়েন নাই। 60%, 40% বাদ। এর মধ্যে সারা রাত আড্ডা মারছেন কদিন? সারা রাত জেগে কাটাইছেন কদিন গল্প করে? একদিন, 2 দিন। ওই রাতের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব কি? এই রাতের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব কি? ইবাদত ছিল, জেগেছিলেন, মানে কাজটা কি ছিল সেই রাতের ব্যাপারে আল্লাহর কাছে? বাদাইম্মা রাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বাদাইম্মা রাত তো বুঝেন। কি যে করছি আমরা, আমরা যে কি করছি, সুবহানাল্লাহ। রাতে হয় ইবাদত আর না হলে ঘুম, এটা ভিন্ন কোনো সিস্টেম নাই মুসলিমের জন্য নাই। হয় ইবাদত না হলে ঘুম, আর ইবাদত হলেও ঘুমের পরে ইবাদত, ইবাদত হলেও ঘুমের পরে ইবাদত। এছাড়া না, সারা বসে থাকার কোনো সুযোগ মুসলিম জীবনে নেই, কোনো সুযোগ মুসলিম জীবনে। হয় ঘুমাতে হবে আর না হলে ইবাদতের মধ্যে থাকতে হবে, এছাড়া কোনো সুযোগ নেই, এছাড়া কোনো সুযোগ নেই। যেটা বলছিলাম যে কোরআনের সাথে সম্পর্ক যুক্ত হওয়া অথবা সম্পর্ক কেটে দেওয়া। তাহলে আমরা এখন থেকে নিয়মিত প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ, যাতে করে সম্পর্ক কাটতে থাকে, যাতে করে 100% কাটাবো যে আগামী রমাদান পর্যন্ত। রমাদান আসলে আবার একটুখানি চেষ্টা করবো, তাই তো? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আসলে বারবার বলেও কোনো ফায়দা নাই, সামনে থেকে এগুলো বলবো না, আপনাদেরকে কোরআন হাদিস পড়ার কথা আমি বলবো না, আশা করছি সামনে থেকে। বারবার বলে কোনো ফায়দা হয় না, এতবার বলছি এতে করে কোনো ফায়দা হয়নি, কোনো ফায়দা হয়নি। এতবার বলার পরে কোনো ফায়দা হয়নি। 50% লোকও পাওয়া যায় না যারা নিয়মিত কোরআন পড়ে, 50%ও পাওয়া যায় না। 1 ঘন্টা পড়ার মানুষও পাওয়া যায় না, আধা ঘন্টা পড়ার মানুষও পাওয়া যায় না, 2-4 মিনিট পাওয়া যায়, তেলাওয়াত করে এই করে সেই করে, অথচ সব চলে। সামনে থেকে এগুলো বলবো না যে আপনারা কোরআন পড়েন হাদিস বলেন, আশা করছি বলবো না। যদি বলেও ফেলি আপনারা আমাকে ইঙ্গিত দিয়েন যাতে এই কথা না বলা হয়, একটু বলে দিন, আমি আর সামনে থেকে বলবো না। হাদিস পড়া হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম জীবনের সিলেবাস হচ্ছে কোরআন। কোরআন না পড়ে আপনি শুধু হাদিস পড়ছেন, ব্যাখ্যা পড়ে যাচ্ছেন, মূল গ্রন্থ কোথায়, মূল বিষয়বস্তু কোথায়? কিন্তু হাদিসটা প্রতিদিন পড়া হচ্ছে। এটা এরকম নয়, এটা এরকম নয়, এটা এরকম নয়। কোরআন রাখতে হবে, কোরআন রাখতে হবে, কোরআন রাখতে হবে, প্রতিদিন কোরআন রাখতে হবে, প্রতিদিন কোরআন রাখতে হবে। কোরআন আমরা বুঝতেই পারছি না, কোরআনের নূর আমাদের থেকে উঠে চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতাহু ফি কিতাবিকা ওয়া আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আনতা জাআলাল কুরআনাল আযীমা রাবিআ কলবি। আল্লাহ এই মহাগ্রন্থ কোরআনের আলো দিয়ে তুমি আমার অন্তরটাকে আলোকিত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর কাছে দোয়া করতেন, আনতা জাআল কুরআন আযীমা রাবিআ কলবি। রবি হচ্ছে আপনার একটা সিজনের নাম। আমাদের দেশের বসন্তকাল যেটাকে বলে, আর বিদেশে সেটাকে রবিয়া বলে। যে কোরআনের আলো দিয়ে আপনি আমার অন্তরটাকে আল্লাহ প্রশান্ত করে দেন, প্রশস্ত করে দেন, আলোকিত করে দেন, কোরআনের আলো দিয়ে আলোকিত করে দেন।
কোরআনের আলো দিয়ে আলোকিত করে যাবে। এগুলো বারবার বলা আসলে লজ্জাহীনতা, বারবার আপনাদেরকে বলতে থাকা পড়েন 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 পড়েন, এগুলো বললে অনেকে আবার খারাপও মনে করে, না বলে চলে যতটুকু চলে। কিন্তু বিষয়বস্তু ছিল হচ্ছে যে জাহিলিয়াতের সাথে সম্পর্ক যুক্ত হবে তখন, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হবে যখন, সম্পর্ক যখন ছিন্ন হবে কোরআনের সাথে, সম্পর্ক যুক্ত হবে কার সাথে? জাহিলিয়াতের সাথে। ইসলামের নীতিমালাগুলোকে একটা একটা করে বের হয়ে চলে যাবে, একটা একটা করে বের হয়ে চলে যাবে, একটা একটা করে বের হয়ে চলে যাবে, থাকবে না, বিলকুল থাকবে না। তখন যতই স্লোগান পাড়ি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোনো চলবে না কোরআনের আলো ঘরে, বিলকুল চলবে না। তখনকার স্লোগানই থাকবে কোরআনের আলো জ্বালো, আলো জ্বালো, কোরআনের আলো জ্বালো, এটা স্লোগান হয়ে যাবে, যেমন স্লোগানে রূপান্তরিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এ ছিল রমাদানের বিষয়বস্তু, রমাদানের বিষয়বস্তু একটা গতি, একটা সত্যের দিকে অগ্রসর হওয়া। রমাদানের একটা বিষয়বস্তু হচ্ছে সত্য পথকে উন্মোচন করার চেষ্টা করে যাওয়া, সত্য পথকে উন্মোচন করার চেষ্টা করে যাওয়া। কোরআন সত্যকে সত্য হিসাবে জানবে, মিথ্যাকে মিথ্যা হিসাবে জানবে, সত্যকে গ্রহণ করবে, মিথ্যাকে বর্জন করবে, মিথ্যাকে বর্জন করবে। অথচ দেখা যায় এই রমাদানে যত অসত্য তথ্যগুলো আছে সবগুলোকে মুসলিমরা কি করছে? প্রবর্তন করছে, গ্রহণ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে রমাদানের তাৎপর্য বোঝার তৌফিক দান করেন। যে মাস আমরা পার করে এসেছি, আমাদের ভুল হতে পারে, আমরা ভুল হয়েছে, ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমরা তওবা করছি, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দুর্বলতাগুলোকে তুমি মিটিয়ে দাও, আল্লাহ আমাদের দুর্বলতাগুলোকে তুমি মিটিয়ে দাও, আল্লাহ আমাদের দুর্বলতাগুলোকে তুমি মিটিয়ে দাও, আল্লাহ আমাদের এই দুর্বলতাগুলোকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ তোমার কোরআনের সাথে সম্পর্ক জোড়া তৌফিক দান করো, আল্লাহ হিদায়াতের উপরে থাকার তৌফিক দান করো, আল্লাহ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করো, আল্লাহ সত্যকে সত্য জেনে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহ মিথ্যাকে মিথ্যা জেনে তাকে বর্জন করার তৌফিক দান করো। আল্লাহ সকল প্রকার খেয়ানতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার সাথে খেয়ানত, তোমার দ্বীনের সাথে খেয়ানত, তোমার কিতাবের সাথে খেয়ানত, তোমার রাসূলের সাথে খেয়ানত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে আমানত আদায় করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।